এমন অনেকেই আছেন যারা অল্প বয়সে চুল পেকে যাওয়া বা চুলের রং সাদা হয়ে যাওয়া এই সমস্যায় ভুগছেন। অল্প বয়সে চুল পেকে যাওয়া বা চুলের রং সাদা হয়ে যাওয়া এটি কোনো স্বাভাবিক বিষয় নয়। এটি বিভিন্ন কারণে হতে পারে। মূলত যে কারণগুলির জন্য এটি হয়ে থাকে সেগুলি হলো জেনেটিক বা বংশগত কারণ প্রথম। দ্বিতীয় হচ্ছে শরীরে ভিটামিন এবং মিনারেলসের ঘাটতি, মূলত ভিটামিন বি 12, আয়রন, কপার এবং ফলিক অ্যাসিড। এগুলোর ঘাটতিজনিত কারণে অল্প বয়সে চুলের রং সাদা হয়ে যাওয়া বা পেকে যাওয়া এই সমস্যা দেখা যেতে পারে। এছাড়াও রয়েছে অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস, ধূমপান, তার সাথে পলিউশন, দূষণ, ব্যাড লাইফস্টাইল। এইসবের কারণেও আমাদের অল্প বয়সে চুলের রং সাদা হয়ে যাওয়া বা চুল পেকে যাওয়া এই সমস্যা দেখা যাচ্ছে। আসুন জেনে নেওয়া যাক এবার যে যদি আপনার অল্প বয়সে চুল পেকে যাচ্ছে বা চুলের রং সাদা হয়ে যাচ্ছে, তাহলে কিভাবে আপনি সেটা প্রতিরোধ করবেন। প্রথম হচ্ছে আমলকি। আমলকিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট, যেটা চুলের সাধারণ রং বজায় রাখতে সাহায্য করে। কিভাবে ব্যবহার করবেন? না, নারকেল তেলের সাথে 2-3টে আমলকিকে কেটে ভালো করে ফুটিয়ে নিন। তারপর সেই মিশ্রণটা ঠান্ডা হলে চুলের মধ্যে লাগান। সারা রাত রেখে দিন, সকালবেলায় উঠে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। দ্বিতীয় হচ্ছে ক্যারি পাতা। ক্যারি পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড এবং বিটা ক্যারোটিন, যেটা মেলানিন উৎপাদনে সহায়ক। কিভাবে ব্যবহার করবেন? না, ক্যারি পাতাকে নারকেল তেলের সাথে কিছুটা অংশ ক্যারি পাতা, কিছুটা পরিমাণ ক্যারি পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। ততক্ষণ ফোটান যতক্ষণ না পর্যন্ত তার রং কালচে হয়ে আসছে। তারপর সেটা ঠান্ডা হলে চুলের মধ্যে লাগান, 30 থেকে 40 মিনিট রেখে দিন। তারপর সেটা শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। নেক্সট কি উপায় করতে পারেন সেটা হচ্ছে আহ কালো তিল। কালো তিল প্রতিদিন সকালবেলায় খালি পেটে 1 চামচ করে কালো তিল খেতে পারেন। এটাতে প্রচুর পরিমাণে আয়রন এবং প্রোটিন থাকে, যা আপনার চুলের সাধারণ রং, ন্যাচারাল যে কালার, সেটা দীর্ঘদিন ধরে রাখতে সাহায্য করে। এছাড়াও যেসব খাবারগুলোর মধ্যে ভিটামিনস এবং মিনারেলস বেশি পরিমাণে আছে, বিশেষ করে ভিটামিন বি 12, আয়রন, কপার, এইসব জিনিসগুলো, উপাদানগুলো বেশি পরিমাণে আছে, সেই সব খাবার বেশি করে খান। যেমন সেগুলো কি কি? দুধ, ডিম, আহ কলা, গ্রিন টি, শাকসবজি এবং বাদাম।